আমি আপনার প্রেমে চলে এসেছি। ওগো নবীজি, আপনি যদি যুদ্ধের ময়দানে শহীদ হইয়া যাইতে, আমি সাদের জীবনে কোনো ও নবীজি, এই জন্য আমি চলে এসেছি। নবী ডাক দিয়ে বললেন, সাদ, কি করলা গো, কি করলা? এ সাদ, তুমি কালো কাপড় দিয়া শরীরটারে কেন বেঁচাইলা? হযরত সাদ ডাক দিয়ে বললেন, ও নবীজি, আমি কালো কাপড় দিয়ে এই জন্য আমার শরীরটারে বেঁচাইছি। আমি যদি খোলামেলা যুদ্ধের ময়দানে আসতাম, হইতে পারে ওইখান থেকে আপনি নবী আমার যুদ্ধের ময়দান থেকে পাঠাইয়া দিতেন। আপনি যেন না পাঠাইতে পারেন গো, এই জন্য আমি যুদ্ধের ময়দানে কালো কাপড় পরে আমার শরীরটা আমি আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকে বললেন, সাদ, তুমি কি করলা গো? নবীজি অনেক কান্না করলেন গো। হযরত সাদ ডাকে বললেন, ও নবীজি, আমি যখন মারা যাব, আমি কি আল্লাহর জান্নাত পাবো কিনা? আর নবী ডাক দিয়ে বললেন, সাদ রে, তুমি যখন এখনই মারা যাও গো, তুমি যদি মারা যাও, মারা যাওয়ার সাথে সাথে আল্লাহর জান্নাত তোমার জন্য ফরজ হয়ে যাবে। নবীজি হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। এই সময় আর নবী সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, যাও যাও, আর জানাজার ব্যবস্থা করো। জানাজার সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকিয়ে রইলেন। একবার মুস্কি হাসি দেয়, আর একবার নবী বেজার হয়ে যায়। সাহাবীরা ডাক দিয়ে বললেন, ও নবীজি, আপনি আসমানের দিকে তাকাইয়া একবার হাসতেছে, একবার মুস্কি হাসি দেন, আর একবার কি জন্য বেজার হইয়া যায়। আর নবী ডাক দিয়ে বললেন, সাহাবারা রে, তোমরা যা দেখো আমি নবী দেখি, কিন্তু আমি নবী